আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব ডাটা আলু দিয়ে পাবদা মাছের একটু পাতলা পাতলা ঝোল। কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা ফোড়ন। জিরাটা বেশ সুন্দর ফুটে এসেছে, আমি দিয়ে দিচ্ছি এখন এতে পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা হোক। দেখেন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এতে দিয়ে দিব অল্প জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন মশলাটার উপর আমার তেল উঠে এসেছে, মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব ডাটা আর আলুগুলো। এগুলো আমি প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি। মশলার সাথে ডাটা আর আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ডাটা আর আলু আমার কষানো হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি যেহেতু একটু ঝোল ঝোল করব তাই একটু পানি দিলাম। ঝোলটা ফুটে উঠুক, তারপরে আমি এতে মাছগুলো ছেড়ে দেব। দেখেন আমার ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। আমি এখন এতে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুক্ষণ জাল হোক। দেখেন হয়ে গেল আমার ডাটা আলু দিয়ে পাবদা মাছ। আমি এমন একটু ঝোলঝুলি রাখলাম। দেখেন দেখতে কি সুন্দর লাগছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বাসায় একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।